হ্যালো বন্ধুরা, কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে একের পর এক চমক। তাহলে কি সত্যি অনুভবকে চিরতরের মতো ছেড়ে চলে যাচ্ছে লাজু, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে সব হিসাব? আজকের পর্বের শুরুতেই দেখা যায় সুদেব নিজেই লাজুকে নিতে আসে। লাজু প্রথমে একটু দ্বিধায় পড়লেও সুদেব তাকে আশ্বস্ত করে বলে সে তার পাশে আছে, সব দায়িত্ব সে নেবে। কিন্তু আসল টুইস্টটা আসে তখনই যখন সুদেব ঠাম্মিকে জানায় লাজুকে মেনে না নিলে সে তার বাবা মাকে স্পষ্ট হুমকি দিয়েছে, বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাবে। প্রেমের টানে সুদেব যে কতটা মরিয়া সেটা বুঝতে আর বাকি থাকে না। এদিকে লাজু চলে যাবে শুনে অনুভবের ভেতরটা একেবারে ভেঙে পড়ে। বাইরে যতই শক্ত থাকার চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে লাজুকে হারানোর যন্ত্রণায় কাঁদছে। তার মনে শুধু একটাই প্রশ্ন, লাজুর পড়াশোনা কি তবে এখানেই থেমে যাবে? সুদেব অবশ্য প্রতিশ্রুতি দেয় লাজুর ভবিষ্যৎ নিয়ে সে কোনো আপোষ করবে না। বিদায়ের মুহূর্তটা হয়ে ওঠে ভীষণ আবেগঘন। জেঠিমা আদর করে গরম নাস্তা খাওয়াতে চান, ঠাম্মি মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, কিন্তু ব্যাগ গোছাতে গিয়েই লাজু ভেঙে পড়ে কান্নায়। এই খিটখিটে মানুষটার প্রতি যে তার অজান্তেই মায়া জন্মে গেছে তা সে নিজেই বুঝতে পারে। লাজু মনে মনে সিদ্ধান্ত নেয় এই বাড়িতে সে আর কখনো ফিরবে না। কিন্তু ভাগ্যের লিখন কি সত্যিই এড়ানো যায়? ভিডিওর শেষ মুহূর্তে আসে ভয়ঙ্কর চমক। সুদীপের মা কমলা তার স্বামীকে বলে মোড়লরা নাকি মাত্র 2 দিনের জন্যই লাজুকে ধরে তোলার অনুমতি দিয়েছে। লাজু ভেবেছে সে সারা জীবনের জন্য এসেছে, কিন্তু বাস্তবে তার সময়সীমা মাত্র 2 দিন। তাহলে কি সুদেব সমাজের বিরুদ্ধে গিয়ে লাজুকে সারা জীবন আগলে রাখতে পারবে, নাকি লাজুর উচিত ছিল অনুভবের বাড়িতেই থেকে যাওয়া? অনুভব কি সত্যিই লাজুকে ভালোবাসে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। 2 দিন পর কি লাজুর জীবনে আবার অন্ধকার নেমে আসবে? সুদেব কি পারবে তার দেওয়া কথা রাখতে? গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন।